বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। এই কুরবানিতে আমরা অনেকেই গরু, খাসি, মহিষ, ভেড়া, উট কুরবানি দিয়ে থাকি। কুরবানির অর্থ হচ্ছে স্যাক্রিফাইস। তো আসলে আমরা যারা গরু, খাসি বা বিভিন্ন কুরবানি দিয়ে থাকি, সেই মাংসগুলা দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করা না। দীর্ঘদিন কোনো মাংস বা যে কোনো খাবারে সংরক্ষণ করলে ফ্রিজে সংরক্ষণ করে বা যাতেই সংরক্ষণ করেন তার খাদ্যমান কমতে থাকে। ইভেন কি রান্না করা মাংস যদি দীর্ঘদিন রাখেন সেটা খাদ্যমান কমতে থাকে। অতএব আপনারা যারা কোরবানি দিবেন সেই মাংস যতটুকু সম্ভব মানুষকে বিলিয়ে দেবেন। নিজের প্রয়োজন আছে সেটা খুব দীর্ঘদিন রেখে এক বছরেরটা আরেক বছর নিয়ে যেতে হবে এরকম না। আপনি এক মাস, এক সপ্তাহ বা এক মাস মাংস খেতে পারে এরকম মাংস রাখাই যথেষ্ট। কারণ মনে রাখবেন, মাংস যত যেভাবে ফ্রিজে রাখুন না কেন তার গুণগত মান কমতে থাকবে। আর রান্না করা মাংস যারা রাখেন দীর্ঘদিন ফ্রিজে, সেটা তো খাবারে গিয়ে খারাপ প্রক্রিয়া সৃষ্টি করে প্রতিক্রিয়া। সেটা হলো মাংস, রান্না করা মাংস এবং রান্না ছাড়া মাংস দীর্ঘদিন ফ্রিজে রাখলে সেটার খাদ্যমান তো কমেই, সাথে জীবাণু গ্রো করতে পারে। অতএব কাঁচা মাংস কিংবা রান্না করা মাংস কোনো অবস্থায় দীর্ঘদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে না। অতএব মাংস সংরক্ষণ নয়, ফ্রিজে রাখা নয়, গরিব, অসহায় কিংবা আত্মীয় স্বজনের মাধ্যমে ভাগ বাটোয়ারা করে দেওয়াটাই কোরবানির মূল উদ্দেশ্য হোক এবং নিজেকে রক্ষা করা, অর্থাৎ পচা, বাসি এবং দীর্ঘদিনে সংরক্ষিত মাংস থেকে নিজেকে বিরত রাখবেন। ধন্যবাদ সবাইকে।